ফেব্রুয়ারি আজই কিন্তু ভোটার তালিকার অর্থাৎ এসআইআর এর ভোটার তালিকা লিস্ট কিন্তু প্রকাশিত হয়েছে। এই লিস্টে আপনার নাম উঠেছে কিনা, অর্থাৎ আপনার নাম অ্যাপ্রুভ লেখা আছে না ডিলেক্ট লেখা আছে নাকি নাকি বিচারাধীন লেখা আছে, সেটা আপনি কিভাবে দেখবেন? আপনার হাতে থাকা যে হ্যান্ড্রেড ফোন আছে সেটার মাধ্যমেই কিন্তু 1 মিনিটের মধ্যেই আপনি সেটা দেখতে পারবেন যে আপনার নাম এসআইআর 2026 সালের যে নতুন তালিকা আজকে প্রকাশিত হয়েছে সেই তালিকায় আপনার নামটাই অ্যাপ্রুভ লেখা আছে কিনা। চলুন আমরা দেখে নিই সেটা আপনি কিভাবে দেখবেন। এটা দেখার জন্য প্রথমেই আপনাকে গুগল বা ক্রোম ব্রাউজারে আসতে হবে। সেখানে লিখতে হবে ইলেকটোরাল রোল, লিখে আপনাকে সার্চ করতে হবে। সার্চ করার সাথে সাথে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন সেই অপশনটা ওপেন হবে, এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে এই পেজটা ওপেন হওয়ার পর এরপর স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন, দেখেন লেখা আছে ভোটার সার্চ। ঠিক আছে, যে ভোটার সার্চ বলে যে অপশনটা আপনি দেখতে পাচ্ছেন এখানে, এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করার সাথে সাথে এই যে পেজ অফিসিয়াল যে পেজ সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে আপনি 3টি পদ্ধতিতে আপনার ভোটার কার্ডটা দেখতে পারবেন। সেটা হলো আপনার এপিক নাম্বার, আপনার সার্চ ইউর ডিটেলস, আপনার সার্চ ইউর মোবাইল নাম্বার, অর্থাৎ আপনার ভোটার কার্ডের সাথে যে ফোন নাম্বার লিঙ্ক করা থাকে সেটার মাধ্যমে। এপিক কার্ডের মাধ্যমে যদি আপনি দেখেন, এটাকে আপনাকে সিলেক্ট করতে নিতে হবে। আপনি যেটা দেখবেন সেটা কিন্তু সিলেক্ট করে নেবেন। আমি সার্চ ইউর এপিক করে দিচ্ছি, এখান থেকে সিলেক্ট করে নিলাম। প্রথমে আপনাকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনি কোন ভাষায় আপনারটা দেখতে চান। তারপর এখানে এপিক নাম্বার আপনাকে কিন্তু বসাতে হবে। ঠিক আছে, এখানে এপিক নাম্বার বসাতে হবে। এপিক নাম্বারটা দেওয়ার পর এখান থেকে আপনাকে কিন্তু স্টেট সিলেক্ট করতে হবে। ঠিক আছে, অর্থাৎ আপনি কোন স্টেট থেকে এটা দেখতে চাচ্ছেন বা কোন স্টেটের ভোটার কার্ড এটা, সেই স্টেটটা আপনাকে কিন্তু সিলেক্ট করতে হবে। যে স্টেটে আপনার ভোটার কার্ড সেই স্টেটটা এখান থেকে আপনার সিলেক্ট করতে হবে। এরপর এখানে যে ক্যাপচার কোডটা আছে সেই ক্যাপচার কোডটা এখানে খালি যে ঘরটা আছে এখানে কিন্তু ফ্লাপ করে দেবেন দেখে দেখে। তারপর যে সার্চ বাটন আছে সেই সার্চ বাটনে আপনাকে ক্লিক করতে হবে। সার্চ বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার পুরো ডিটেলস কিন্তু এখানে শো করবে। এখানে যদি আপনার পুরো ডিটেলস শো করে তাহলে মনে করবেন আপনার ভোটার কার্ডে কোনো সমস্যা হয়নি, আপনার ভোটার কার্ডটা আছে। অনেকের কিন্তু নো ডাটা ফাউন্ড দেখাচ্ছে, নো ডাটা ফাউন্ড দেখালে মনে করবেন আপনার ভোটার কার্ডটা কেটে গেছে। এবার এখানে দেখতে পাচ্ছেন এখানে ভিউ ডিটেলস দেখাচ্ছে, যেহেতু এখনও কিন্তু অনলাইনে পুরোপুরি কিন্তু সব জেলার বা সব পার্টের কিন্তু ভোটার কার্ড কিন্তু এখনও সাবমিট হয়নি। এখানে কিন্তু আপনাকে এই যে ভিউ ডিটেলসটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভিউ ডিটেলস দেখাবে না। এখানে কিন্তু এই পাশে কিন্তু লেখা থাকবে আপনার যদি ভোটার কার্ডে বা এসআইআর এর ভোটার লিস্টে যদি আপনার নাম ওঠে তাহলে এখানে অ্যাপ্রুভ লেখা থাকবে। যদি নাম না ওঠে তাহলে কিন্তু ডিলেট লেখা থাকবে। যদি ডিলেট লেখা না থাকে তো বিচারাধীন থাকতে পারে, কারণ এখনও কিন্তু 4 লাখ ভোটার কার্ডের ডকুমেন্টস আপলোড কিন্তু বাকি আছে। ঠিক আছে, অর্থাৎ যদি এখানে অ্যাপ্রুভ লেখা থাকে তাহলে আপনি নিশ্চিন্তে থাকেন, আপনার ভোটার কার্ডের নাম লেখা উঠে গেছে। যদি ডিলেট লেখা থাকে তাহলে আপনার ভোটার কার্ডের নাম কিন্তু কেটে গেছে। আর যদি বিচারাধীন লেখা থাকে তাহলে আপনার ভোটার কার্ডটা এখনও কিন্তু জেলা শাসকের দপ্তরে কিন্তু সেটা বিচারাধীন আছে, অর্থাৎ এখনও আপনার ডকুমেন্টসটা আপলোড করা হয়নি। পরবর্তীতে কিন্তু আবার লিস্ট বের হবে, সেখানে কিন্তু আপনার নিয়মটা অ্যাড হয়ে যেতে পারে। বিচারাধীন থাকা মানে আপনার ভোটার কার্ডটা এখনও কাটেনি, অর্থাৎ ভোটার কার্ডটা কেটে যেতে পারে, আবার হতেও পারে। ঠিক আছে, অর্থাৎ এইভাবে দেখতে পারবেন। এখনও কিন্তু দেখতে পাচ্ছেন এখনও কিন্তু কালকে যা দেখাচ্ছিল আজকেও তাই দেখাচ্ছে। এটা কিন্তু আপনারা এইভাবে দেখে নিতে পারবেন। হয়তো বিকালের দিকে এটা কিন্তু বা সন্ধ্যার দিকে কিন্তু এটা কিন্তু সব জায়গায় কিন্তু অ্যাভেলেবেল হয়ে যেতে পারে, তখন কিন্তু আপনাদের সেটা দেখতে পারবেন। ঠিক আছে, অর্থাৎ এখনও পর্যন্ত কিন্তু অনলাইন থেকে আপনি দেখতে পাচ্ছেন না, বা কিছু কিছু জায়গায় হয়তো দেখতে পাচ্ছেন, কিন্তু আপনার যেখানে ভোট সেখানে আমি যেটা দিয়ে সার্চ করছি আমার যে ভোটটা এটা কিন্তু এখনও দেখাচ্ছে না। অর্থাৎ আজকের যে ডেট এই ডেটের যে আপডেট সেটা কিন্তু দেখাচ্ছে না, পুরনো আপডেট দেখাচ্ছে। এখানে যদি অ্যাপ্রুভ লেখা থাকে তাহলে মনে করবেন ঠিক আছে, ডিটেল লেখা থাকলে তাহলে আপনার ভোটার কার্ড কেটে গেছে। যদি বিচারাধীন থেকে থাকে তাহলে পরবর্তী সংশোধনে কিন্তু আপনার নামটা ইনক্লুড হয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন।